সন্তানরা তাদের বাবা মায়ের কবরের সামনে কবর জিয়ারত করছেন। তো গাইস এখন মসজিদ চলে যাব। তো যাচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে মসজিদে। তো গাইস মসজিদে এসে পড়লাম। তোমাদের মসজিদটা দেখাই। মসজিদটা অনেকটা বানানো হয়ে গেছে। এখন গ্লাস করার বাকি রূপায়িত তেলাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটি ছিল জুমার দিনের। ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। বাড়ির সামনেই মসজিদ। এটা আমাদের পারিবারিক মসজিদ। আমার শ্বশুরের জমিতে তার নামে যে মসজিদ করা হয়েছে। তো আসলে এই মসজিদের কাজ চলছে। যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি তখন এই মসজিদটা ছোট্ট একটা টিনের ঘর ছিল আর নিচে মাটি ছিল। তো তখন থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ, যেহেতু এটা আল্লাহর ঘর, সেজন্য দিনে দিনে একটু একটু করে উন্নতি হচ্ছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
বেশি হয়েছে। صدق الله العلي العظيم وصدق رسوله النبي এটা ছিল জুমার দিনের ভিডিও। নামাজ শেষে আমার হাজবেন্ড আর আমার ভাসুর মানে তারা দুই ভাই মিলে তাদের বাবা মায়ের কবর জিয়ারত করেছে। এদিকে যেহেতু আমার শ্বশুরের নামে কোরআন খতম করানো হয়েছে এবং পাশাপাশি হুজুরও খাওয়ানো হয়েছিল 10 জন, আর পাশাপাশি যারা আরও বেশ কিছু মানুষজন ছিল তাদেরকেও খাওয়ানো হয়েছে। আপনারা অনেকেই জানেন যে আমার মেজজা অসুস্থ, অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সে অসুস্থ থাকায় আর রান্নার দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়েছে। যদিও আমার একার পক্ষে এগুলো করা কখনোই সম্ভব ছিল না, কাজ করার জন্য কিন্তু 2 জন মানুষ সব সময় ছিল, তো যার কারণে আমার একেবারেই কষ্ট হয়নি। তো যাই হোক, রান্নাবান্না করা, সবাইকে খাওয়ানো, সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি, যেহেতু নিজে করেছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমার করা না, আমার ছেলেই করেছে। তো ওর বুদ্ধি থেকে যতটুকু পেরেছে ঠিক ততটুকুই শেয়ার করেছে, আমি কোনো ভিডিওই করিনি। তো যাই হোক, এদিকে কিন্তু কোরআন খতম করানো হচ্ছে। আর এটা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরের ভিডিও। আর হয়তো জিসান যেহেতু ছোট মানুষ, সেই কারণে একটু ভালোভাবে ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই বাম পাশে মসজিদ আর ডান পাশে কিন্তু আমাদের পারিবারিক যে কবরস্থান, সেই কবরস্থান। তো আসলে আজান, জুমার নামাজ, প্রতি ওয়াক্তে যে সালাত আদায় করা হয়, সব কিছুর আওয়াজই কিন্তু ওই কবরের কাছে পৌঁছে যায়। আসলে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। কবরের কাছে এভাবে মসজিদ থাকা কিন্তু খুবই জরুরি। আর ঠিক তার পাশেই পুকুর রয়েছে, আর সেখানেই বড় সিঁড়ি করে ঘাট বাঁধানো হয়েছে। মাশাআল্লাহ, দেখতে সুন্দর। আবার যদি যাই, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আন্তরিকভাবে দুঃখিত, পুরোটা শেয়ার করতে পারলাম না, ভিডিওগুলো আমার ছেলে করেছিল এই জন্য। আর ও যেহেতু ছোটো মানুষ, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। তো এই তো ছিল আজকের দিনের ভিডিও। মূলত সন্তানরা তার বাবা মায়ের কবর জিয়ারত করেছে, তাদের জন্য দোয়া করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।